খুবই দুঃখের সাথে জানানো হইতেছে যে গতকাল আমাদের 1010 টাকা খরচ হয়েছে। স্পেন ভীষণ কস্টলি। সো কালকে আমি 31 বছরে পড়লাম, ভীষণই বুড়ো হয়ে গেছি। যাই হোক, প্রথমে তো কিছু প্ল্যান ছিল না, সারাদিন বসে বসে আমরা একটা নেটফ্লিক্সের ওয়েব সিরিজ দেখছিলাম। তারপর হঠাৎ করে মনে হলো যে না, এবার একটু বেরোনো দরকার, জাস্ট কিছু একটা ডিনার করে আসার মতন। সো আমরা যখন বেরোলাম মোটামুটি তখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, প্রায় 8:30 বাজে, এবং আমরা বেরিয়ে পড়েছিলাম মানে রেস্টুরেন্ট হান্টে, যে কোথায় যাব কোথায় যাব। এত রেস্তোরাঁ বার্সেলোনাতে রয়েছে, মানে কোথায় যাব মানে দিশেহারা, মানে প্রতিটা পদক্ষেপেই একটা করে রেস্তোরাঁ। সো কেক ফেক সেরকম রেস্তোরাঁয় গিয়ে কাটা হয়নি, আমরা বাড়িতেই ছোট্ট একটুখানি আমার হাজব্যান্ড এনেছিল একটা ছোট্ট স্লাইস কেক, সেটাই মোটামুটি কেটেছি। এখন বড় হয়ে গেছে, এখন ওই রকম কেক কাটতে ভালো লাগে না বিশেষ। সো যাই হোক, সেজেগুজে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে একটা জায়গায় গেলাম, সেখানে দেখলাম যে আমাদের পছন্দের খাবার কিছু নয়। সো আমরা এমন একটা জায়গায় তারপর গেলাম যেটায় বেশ অনেকদিন ধরে আমাদের খাওয়ার ইচ্ছা ছিল, কারণ এটা বেশ পুরনো রেস্তোরাঁ এবং এটা আমাদের খুবই বাড়ির কাছে, মানে একেবারেই বাড়ির কাছে, মানে ঘুরে ঘুরে আমরা ঠিক বাড়ির কাছেই চলে এসেছি। সো এই রেস্তোরাঁটার নাম হচ্ছে লস কারাকোলস, এবং এইটার একটা স্পেশালিটি হচ্ছে এইটার বাইরের দিকে এরকম চিকেনগুলো ওরা রোস্ট করে, এবং এখানকার চিকেন রোস্টটা বেশ ভালো খেতে। সো আমরা মাঝে মাঝেই এটার পাশ দিয়ে যখন যেতাম তখন ভাবতাম যে একদিন আসবো, একদিন এসেই গেছি সেটা আমার জন্মদিনের দিনই। সো চলে গেলাম। প্রথমে মনে হচ্ছিলো যে খুবই ছোট রেস্তোরাঁ, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম অনেক বড়, এবং এদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টও রয়েছে, 1 লাখের ওপর বেশি ফলোয়ার রয়েছে। সো মোটামুটি একটু দেখে আমরা আগে দেখেছিলাম একবার যে এখানে একদিন যেতে হবে। সো ভেতরে ঢুকে দেখি অনেক বড়, 190 বছরের পুরনো এই রেস্তোরাঁ, এবং বসার জায়গা পাওয়া যাচ্ছিল না, কারণ অনেক অনেক লোকজন ভেতরে ছিল। যাই হোক, আমরা অনেকটা ভেতরে ঢুকে একটা জায়গা পেলাম, এবং ওপেন কিচেন। সো তুমি কী কী রান্না হচ্ছে সেটা তুমি দেখতে পারো, সেটা একটা ভালো দিক। আমরা বসে এবার যখন অর্ডার করা শুরু করছি, এখানে প্রথম কথা স্প্যানিশ মেনু থাকে, বাট এটাতে দেখলাম যে ইংলিশও রয়েছে। সো মোটামুটি আমরা যেগুলো অর্ডার করেছি সেগুলো আমাদের পেট এতটাই ভরে গেছে যে মানে খাবার পর আমরা অনেকক্ষণ হাঁটতে হয়েছে আর কি, কারণ নাহলে হজম হতো না। সো প্রথমেই একটা নিয়েছিলাম আমি মার্গারিতা, ইউজুয়ালি আমি মার্গারিতা নিই বা সাংগ্রে নিই। আমার হাজব্যান্ড নিয়েছিল একটা হুইস্কি দিয়ে কিছু একটা ভুলভাল কীরকম একটা নাম থাকে। আর টমেটো ব্রেড এখানকার ভীষণ ফেমাস, এবং আমার ভীষণই খেতে ভালো লাগে। আর এই ব্রেডটা অসাধারণ ছিল, ওয়ান অফ দ্য বেস্ট টমেটো ব্রেডস আই এভার হ্যাড। সো আমরা মানে 4টে নিয়েছিলাম, মানে 4টে মানে টোটাল 8টা পড়েছিল পিস, এরকম, এতটাই আমার ভালো লাগে। তারপর রোস্ট চিকেন তো নিয়েইছি, তার সাথে চিপস থাকে, মানে এরা পটাটো ফ্রেঞ্চ ফ্রাইসগুলোকে চিপস বলে। আর তার সাথে আমরা পাইয়া নিয়েছি। এখানে ইউজুয়ালি তো চিকেন পাইয়া সবসময় খাই, বাট আজকে কড ফিশ পাইয়া নিয়েছি। এবং এই পাইয়াটা এখানে যে বার্সেলোনার কোলম বলে একটা যেটা ব্লগ করেছিলাম, তার থেকে এই পাইয়াটা বেশি ভালো খেতে। সো যারা বার্সেলোনাতে আসছো তারা এখানে অবশ্যই ট্রাই করবে। দামটা অলমোস্ট ডাবল। আমার হাজব্যান্ড দেখাচ্ছিল যে মানে 8টা নিয়েছে, এর আগে 4টে খাওয়া হয়ে গেছে। এবং তারপর আমাদের যেটা সব থেকে মানে বিভীষিকা আমার কাছে, সেটা হচ্ছে বিল প্রায় 10,000 টাকা। মানে একবারে আমি এত টাকার বিল কোথাও খাইনি। যাই হোক, একটা পোস্ট কার্ড ফ্রিতে আমরা পেয়েছিলাম, যেটা আমি রেখে দিয়েছি এটা সোভেনির হিসেবে। সেটা সবসময় আমি মানে রাখবো এবং বাড়িতে নিয়ে আসবো যখন ইন্ডিয়া ফিরবো। আর এখানে ওপেন কিচেনের পাশে নানান ধরনের মাছও ওই রকমভাবে মানে আইসের ওপর রাখা, যেটা তুমি দেখতে পারো যে কীরকম ফ্রেশ খাবার করা হচ্ছে। সো একদম এটার পাশেই আমাদের বাড়ি। যাই হোক, তারপর আমরা হাঁটতে বেরিয়েছি। 31 বছরের বার্থডেটা আমার মোটামুটি ভালোই কাটলো, কারণ ভীষণ ভালো খাবার দাবার হয়েছে। আবার একটা অন্য ভিডিও দেখা হবে। টাটা।